বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর। সোমবার 8 জুন দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত 16 ও 17 ডিসেম্বর 2025 এবং 20 জানুয়ারি ও 16 ফেব্রুয়ারি 2026 ভারতীয় কোস্ট গার্ড 4টি বাংলাদেশি ফিশিং বোট সহ 91 জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোট সহ বাংলাদেশের প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত 7 জুন 2026 বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হতে 91 জন বাংলাদেশি জেলেকে 4টি ফিশিং বোট সহ গ্রহণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এই ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত 16 এবং 17 ডিসেম্বর 2025 এবং 20 জানুয়ারি ও 16 ফেব্রুয়ারি 2026 ভারতীয় কোস্টগার্ড 4টি ফিশিং বোট সহ 91 জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোট সহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত 7 জুন 2026 রবিবার বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এই বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্টগার্ডের নিকট হতে 91 জন বাংলাদেশি জেলেকে 4টি ফিশিং বোট সহ গ্রহণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে। পরবর্তীতে আজ 8 জুন 2026 সোমবার সকাল 12টায় কোস্টগার্ড বেজ মংলায় জেলেদের তাদের ফিশিং বোট সহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে। পরবর্তীতে আজ 8 জুন 2026 সকাল 12টায় কোস্ট গার্ড বেস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোট সহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।